ভারতের পরীক্ষা ব্যবস্থায় একের পর এক অনিয়ম এবং তীব্র বেকারত্বের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা অনলাইন আন্দোলন এবার রূপ নিল মাঠ পর্যায়ের বিশাল বিক্ষোভে। স্থানীয় সময় ৬ জুন শনিবার সকাল ১০টা থেকে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ককরোচ জনতা পার্টি সিজিপি। বিগত ২ বছর যুক্তরাষ্ট্রে কাটানোর পর বিক্ষোভে অংশ নিতে দিল্লিতে পৌঁছেছেন ৩০ বছর বয়সী সিজিপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। করোনা বা যেকোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। দেশে ফেরার পর তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে পরিবার ও বন্ধুদের মাঝে আশঙ্কা ছিল। তবে শনিবার দিল্লিতে পৌঁছানোর পর বিমানবন্দরের পুলিশ কর্মকর্তারা তার সাথে সাক্ষাৎ করেন। এরপর সিজিপি কর্মীদের আগের পরিকল্পনা অনুযায়ী পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জড়ো না হয়ে সরাসরি যন্তর মন্তরে যাওয়ার আহ্বান জানায়। এক্সে দেওয়া এক পোস্টে দীপকে বলেন, আমি পৌঁছে গেছি, যন্তর মন্তরে আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। বই এবং আমাদের তিরঙ্গা আনতে ভুলবেন না। সহমর্মিতা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে পুলিশ সদস্যদের ফুল দিন। ভালোবাসা ও শান্তির মাধ্যমে আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিতে হবে। চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে যাত্রা শুরু করা এই যুব আন্দোলনটি মাত্র কয়েক সপ্তাহে ইনস্টাগ্রামে প্রায় 2,30,00,000 অনুসারী পায়। নরেন্দ্র মোদীর 12 বছরের শাসন আমলে যুব সমাজের তীব্র ক্ষোভ ও অসন্তোষের সবচেয়ে বড় অনলাইন বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে এই আন্দোলনকে। সম্প্রতি ভারতের নিট, সিবিএসই, সিইউইটি এবং এসএসসি পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁস ও ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এর ফলে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ও ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। এই অনিয়ম ও দুর্নীতির জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে সংগঠনটি। পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে আন্দোলনের আগের পরিকল্পনা থাকলেও দিল্লি পুলিশের অনুরোধে যন্তর মন্তরে সমাবেশের স্থান পরিবর্তন করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত এলাকা সহ গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেবল নয়াদিল্লিতেই ১,০০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন খ্যাতনামা সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সাথে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অভিজিৎ দীপকে গ্রেপ্তার করা হয় তবে তিনি নিজে ৬ সপ্তাহের অনশন কর্মসূচি পালন করবেন। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।